নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখো বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, তো বাঁধাকপির কোপ্তা কারি তৈরি করব। এটা খেতে কিন্তু ভীষণই টেস্টের। বাঁধাকপির অনেক রেসিপি তোমরা খেয়েছো, কিন্তু এটা একদমই নতুনত্ব। তো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি রেসিপিটা দেখার পর তোমরা বাড়িতে বানাতেও পারবে আর খেতে ভীষণ ভালো লাগে। তো প্রথমে বাঁধাকপিটাকে আমি একটু হালকা ভাপ দিয়ে নেবো। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। একটু লবণ দিয়ে দেবো, বাঁধাকপিটা তাড়াতাড়ি ভাপানো হয়ে যাবে। এবার দিয়ে দেবো বাঁধাকপি। তো দেখো বাঁধাকপি ভাপানো হয়ে গেছে, এখন তুলে নেব। তো দেখো বাঁধাকপিটা ঠান্ডা করে একদম জল নিগড়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য কিছু উপকরণ দিয়ে মিশিয়ে নেব। তো দেখো সামান্য একটু কালো জিরে দেব, লঙ্কা কুচি, তো ঝালটা তোমরা যেমন খাবে তেমন দেবে, লবণ দেবো স্বাদ মতো, কালারের জন্য একটু হলুদ দেব, এবার অল্প অল্প বেসন দিয়ে মেখে নেব। তো দেখো এখানে খাস্তা হওয়ার জন্য সামান্য একটু চালের গুঁড়ি দেবো, তাহলে কোপ্তাগুলো বেশ ভালো লাগবে খেতে। তো দেখো সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে মেখে নেব। আগের থেকে জলটা দিলে না জলটা বেশি হয়ে যেতে পারে, এর জন্য আগে বাঁধাকপিটা যদি মেখে নিয়ে তারপরে জল দিতে হবে। তো দেখো সুন্দর করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে তেলটা গরম করে নেব। তো কড়াইটা গরম করে নিয়েছি, এবার তেল দিয়ে দেবো। তো সাদা তেল দিয়ে কোপ্তাটা ভালো হয়, তো তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারো। তো এখন আমি এক এক করে কোপ্তাটা ছেড়ে দেবো।
তো দেখো কোপ্তাগুলো কত সুন্দর ভাজা হয়েছে, হালকা হিটে ভাজতে হবে। তো এইভাবে সব কোপ্তাগুলো আমি ভেজে নেব। এগুলো তুলে নিই এখন। তো দেখো কোপ্তাগুলো কি দারুণ লাগছে দেখতে। তো বাকি কোপ্তাগুলো একই রকম ভাবে ভেজে নেব। তো দেখো বাকি কোপ্তাগুলো ভাজা হতে হতে মশলাটা রেডি করে নেব। তো এখানে দেখো কি কি মশলা নিয়েছি। তো এখানে দেখো একটু জিরে, শুকনো লঙ্কা, দুটো টমেটো আর একটু আদা, এগুলো এখন পেস্ট করে নেব। তো দেখো বাকি কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। তো দেখো কোপ্তাগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে একটু এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দেবো। এবারে একটা ছোট পেঁয়াজ আর 4 কোয়া রসুন বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। তো দেখো পেঁয়াজ রসুনটা সামান্য একটু নেড়ে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। স্বাদ মতো লবণ আর দেবো একটু হলুদ। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আর মশলাটা দেখো কি দারুণ লাগছে দেখতে। তো এখন সামান্য পরিমাণ জল দিয়ে দিই। তো ঝোলটা 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। এখন কোপ্তাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিছু মটরশুঁটি। এই মটরশুঁটি দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। তো কোপ্তাটা দেওয়ার পর মিনিট 5 ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর বাঁধাকপির কোপ্তা কারিটাও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এখন সামান্য একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর হয়। তো দেখো এখন নামিয়ে নেব। কি দারুণ লাগছে দেখতে, আর দারুণ কিন্তু সেন্ট বেরিয়েছে।
বন্ধুরা দেখলে তো বাঁধাকপি দিয়ে কত সুন্দর কোপ্তা কারি তৈরি করে ফেললাম। আর এই বাঁধাকপির কোপ্তা কারি দেখো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো। তো তোমরা এটা কিন্তু যদি নিরামিষ দিনে করো, পেঁয়াজ রসুন ছাড়া করবে, তাহলেও হবে। আর আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি, রেসিপিটাই পেঁয়াজ রসুন দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, যারা বাঁধাকপি পছন্দ করে না তারাও দেখবে বারবার চেয়ে খাবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার পরবর্তী রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।